অনলাইনে আবেদন প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 25শে জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2021 থেকে 2022 সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং 2023 অথবা 2024 সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই 2024-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে আগামী 22শে ফেব্রুয়ারি 5টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও রংপুর এবং যশোরের কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক এই ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুধুমাত্র শাবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্রিকলেনের প্রথম বাংলাদেশি মিলিয়নার মুকি মাহমুদ গতকাল রাতে সিলেট প্রেস ক্লাব সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সিলেট প্রেস ক্লাব আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী। মতবিনিময়কালে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা মুকি মাহমুদ বলেন, জীবনে সাফল্য পেতে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে। হাসি খুশি থাকলে কখনোই ব্যর্থতা কাউকে জেঁকে বসতে পারবে না। ব্যর্থতা জীবনে আসবে, এই মন্তব্য করে তিনি বলেন, তাই বলে হতাশ কিংবা মন খারাপ করলে চলবে না। ভেঙে না পড়ে একটু চেষ্টা করলেই যে কেউ সফল হতে পারবেন। তিনি আরো বলেন, মানুষের সাথে মানুষের ঝগড়া ফেসাদ হবে, এটা মনে রাখলেই সমস্যা, এটা ভুলে যেতে হবে, তাইলে সবকিছু করা সম্ভব। এই সময় সিলেট প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। সিলেট প্রেস ক্লাবের আয়োজন করে মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা এবং ক্ষতিকর প্রভাবের বর্ণনা দিয়ে বলেন, মাদক সেবন বা গ্রহণে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামদের জোরালো ভূমিকায় তা অনেকাংশে নির্মূল করা সম্ভব। এতে 178 জন ইমাম উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে তথ্য প্রযুক্তির সুফল সম্পর্কে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি প্রসারের ফলে নারীরা যেমন তাদের অধিকার রক্ষায় এগিয়ে যাচ্ছেন, তেমনি তাদের ক্ষমতায়নেও সহায়ক ভূমিকা রাখছেন। নারীরা গৃহস্থালী কাজের পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছেন। এতে বিভিন্ন গ্রামের উপকারভোগী সহ 3 শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট ছাতক রেলপথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে। বন্যায় রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এটি সংস্কারের জন্য বিগত সরকারের আমলে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ওই প্রকল্প প্রণয়ন ও অনুমোদন শেষে দরপত্রের মাধ্যমে অনুমোদন হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন করতে 1.5 বছর সময় লাগতে পারে। স্মরণ করা যেতে পারে, করোনা মহামারী শুরু হলে সারা দেশের অন্যান্য রেলপথের মতো এই পথটিও বন্ধ করে দেওয়া হয়। করোনার পরে দেশের বিভিন্ন অঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হলেও সিলেট ছাতক রেল যোগাযোগ আর চালু হয়নি। পরে 2022 সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় রেল লাইনের ছাতকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 13 কিলোমিটার রেল লাইন লন্ডভন্ড হয়ে যায়। সিলেটের গোলাপগঞ্জে গরিব ও অসহায় প্রায় অর্ধশতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উদ্যোগে উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসা ও রণকেলি জামিয়া ইসলামিয়া তালিমুল নিরামবাড়ি মাদ্রাসায় এই কম্বল বিতরণ করা হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিরায়ত বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার সিলেটে। ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকালে মেলা শুরু হবে। দিনব্যাপী উৎসবে রয়েছে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি এর আয়োজন করেছে।
খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ লিগের দ্বিতীয় ফেজে এসে এবার সিলেট পর্ব শুরু হয়েছে। সিলেট পর্বের প্রথম দিনে আজ বেলা 1:30টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বনাম রংপুর ম্যাচ শুরু হয়েছে। প্রথমে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্স 20 ওভারে 205 রান সংগ্রহ করে। জবাবে রংপুর রাইডার্স শেষ খবর পাওয়া পর্যন্ত 15 ওভারে 147 রান করে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় বরিশাল ও রাজশাহী মুখোমুখি হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে 12টি করে মোট 24টি ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবার ঢাকায় ফিরবে। সিলেট পর্বের বিপিএলের ম্যাচ চলবে 13 জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে বেশ কয়েকটি দল সিলেটে এসে পৌঁছেছে। বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ 5টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস 4টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী 3 এবং চিটাগাং কিংস 2টি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।